আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো তাকবীরে তাশরিক সংক্রান্ত বিষয়ে। তাকবীর এটি আরবি শব্দ। এটির অর্থ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব প্রকাশ করা। আর তাশরিক শব্দটির অর্থ হচ্ছে সূর্যের তাপে গোশত শুকানোর মুহূর্ত। তার মানে তাকবীরে তাশরিক শব্দের অর্থ দাঁড়াচ্ছে সূর্যের তাপে গোশত শুকানোর বড়ত্ব ঘোষণা করা। আরবগণ, তৎকালীন আরবগণ, তারা কুরবানির গোশতসমূহকে ঈদের 3 দিন পর্যন্ত রোদের তাপে শুকিয়ে রাখতেন। কাজেই তাদের এই আচার কিংবা নিদর্শনাবলীর আলোকে সেই দিন সমূহকে, ঈদের 3 দিন যাবৎ এই দিন সমূহকে বলা হচ্ছে তাকবীরে তাশরিক। তবে এটি একটি তৎকালীন আরবদের রসম কিংবা এই রসমের আলোকে তাদের কার্যক্রমের ভিত্তিতে দেয়া নাম। সেই তাকবীরে তাশরিকের ইতিহাস কিংবা ইতিবৃত্ত আসলে কি? তাফসীরের বিভিন্ন গ্রন্থসমূহে লক্ষ্য করা যাচ্ছে হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি জবেহ করতে নিয়ে গিয়েছিলেন। সে সময় তিনি সন্তানকে যখন জবেহ করছিলেন, ইত্যবসরে আল্লাহর ফেরেশতা হযরতে সৈয়দনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসতেছিলেন। আর আস্তে আস্তে তিনি ভাবছিলেন, না জানি আমি যেতে যেতে যদি আবার সৈয়দনা ইব্রাহিম সন্তান হযরতে ইসমাইলকে জবেহ করে দেই। এজন্যে তিনি আসমান থেকে ডাক দিয়ে দিয়ে আসছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে ডাক দিচ্ছিলেন। যখন তিনি এভাবে আল্লাহর তাকবীর কিংবা আল্লাহর বড়ত্বের ঘোষণা করতে করতে আসতেছিলেন, ইত্যবসরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকালেন। তিনি জিবরিলের এমন দৃশ্যপট দেখে এবং তার জবানে মহান রব্বে করিমের বড়ত্বের ঘোষণা শুনে তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তিনি এভাবে ডাক দিলেন। আর হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে সন্তান যখন শুনলেন, অর্থাৎ সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন যে আল্লাহর তাওহীদের বাণী প্রচার হচ্ছে, আল্লাহর ওয়াহাদানিয়তের কথা উচ্চারিত হচ্ছে, ইত্যবসরে সন্তান তথা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও সে সময় বলে উঠছিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে বলছিলেন। অর্থাৎ পুরা তাকবীরে তাশরিকটা কিংবা তাকবীরটা এরকমই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক, এটাকে বলা হয়। আর এই তাকবীরে তাশরিক, এই আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহর তাওহীদের এই ঘোষণা মহান রব্বে করিম এত পছন্দ করলেন যে এটা উম্মতে মুহাম্মদীর জন্য জিলহজ চাঁদের 9 তারিখ ফজর থেকে শুরু করে একেবারে 13 তারিখ জিলহজ চাঁদের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষেরা বুলন্দ আওয়াজে, বড় আওয়াজে এই তাকবীর দেয়া এবং নারীরা, মহিলারা এটাকে নামাজের পরে তারা ছোট আওয়াজে একবার হলেও পড়া ফরজ সালাতের পর এটা ওয়াজিব। কাজেই নারী এবং পুরুষের জন্য তাকবীরে তাশরিক এই জিলহজ চাঁদের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত অবশ্যই এটা পড়তে হবে, এই তাকবীর দিতে হবে। বলাই বাহুল্য, কোনো নারী কিংবা পুরুষ যদি কোনো কারণে সালাত যদি কাজা হয়, অর্থাৎ ফজরের নামাজ পড়তে পারলো না কিংবা জোহরের নামাজ কোনো কারণে পড়তে পারলো না, এমত অবস্থায় তিনি যখনই কাজা নামাজ আদায় করবেন, সেই কাজা নামাজের পরপরেই এটাও কিন্তু কাজা করে দিতে হবে। তাকবীরে তাশরিক এটাও কাজা আদায় করে দিতে হবে। কাজেই প্রত্যেকটি মুসলমানের উচিত এই তাকবীরে তাশরিকের প্রতি খেয়াল রাখা।